হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাজিতাস ফ্যাশন অ্যান্ড ডিজাইন চ্যানেলে। তো আজকে আমি আপনাদের করে দেখাবো 34 সাইজের বোটনেক ব্লাউজ। আজকের ব্লাউজটা আমি সূত্রের সাহায্যে আপনাদেরকে করে দেখাবো, তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো এখানে আমি ঝুল নিয়ে নিয়েছি 13, পুট নিয়েছি 14, মোহরা 16, ছাতি 34, কোমর 33, পয়েন্ট 10 আর সামনের গলা হচ্ছে 4। তো এটাকে বেস করেই কিন্তু আমি সূত্রে ফেলবো, তারপরেই কিন্তু আমি মেন যে আমার মাপটা বেরোবে সেটা দিয়ে কিন্তু এই ব্লাউজটা বানাবো। তো এই জন্যই কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, তাহলে কিন্তু আপনাদের একদম পারফেক্ট মেজারমেন্ট নিয়েই কিন্তু ব্লাউজটা বানাবেন। তো ঝুল দেখুন আমি 13 নিয়েছি, তার সঙ্গে 1 যুক্ত করে নিয়েছি, হয়ে গিয়েছে 14। তারপরে পুট নিয়েছি 14, তো পুটকে যদি আপনি হাফ করেন তাহলে কিন্তু বেরিয়ে যাবে 7, আর তার সঙ্গে 2 সুতা এক্সট্রা অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি পুট বেরিয়ে যাবে। তারপরে দেখুন নিয়ে নিচ্ছি মোহরা। তো মোহরা এখানে আমার বেরিয়েছে 16। তো সেটাকে এখন আমরা নেব না, এটা যখন আমরা রাউন্ড করে মেপে নেব তখন আমাদের এটা দরকার পড়বে। আপাতত এটা আমরা ছাতিকে দিয়ে মেজারমেন্টটা করে নেব। তো দেখতেই পাচ্ছেন ছাতি আমার রয়েছে এখানে 34, তাকে আমি 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 8.5, আর তার সঙ্গে আমি 1.5 মাইনাস করে দিয়েছি। তো আমার বেরিয়েছে 7, এটাই কিন্তু আমি মোহরা হিসেবে নিয়ে নেব। আপনারাও কিন্তু এই সূত্রটাই ফলো করবেন, আপনাদের যেই মাপ হোক না কেন আপনাদের কিন্তু পারফেক্ট মেজারমেন্ট বেরিয়ে যাবে। এরপর নিয়ে নিব ছাতির মাপ। তো ছাতি আমার রয়েছে 34, তাকে আমি 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 8.5, আর তার সঙ্গে আমি সেলাই মার্জিনের জন্য 2.5 এক্সট্রা অ্যাড করে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। তো কোমর আমার রয়েছে এখানে 33, তাকে 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 8.25, আর তার সঙ্গে আমি 2.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি, আরও 2 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি প্রিন্সেস কাট শেপের জন্য। যেহেতু আজকের ব্লাউজটা আমাদের প্রিন্সেস কাট শেপের উপরে তৈরি হবে, তার জন্য কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। 34 সাইজ ব্লাউজের জন্য আমি এখানে পয়েন্ট নিয়ে নিচ্ছি 10, আর সামনেরগুলো আমি নিয়ে নেব 4। তো সবার প্রথমে আমরা লাইলিন কাপড়ে কাট করব, আর আমি অবশ্যই বন্ধ ভাগ থেকে করব, কারণ আমাদের কিন্তু সামনের দিকটা ক্লোজ থাকবে, তাই জন্য বন্ধ দিক থেকে করে নেবেন। এরপর আমরা নিয়ে নেব ঝুলের মাপটা। তো ঝুল আমার বেরিয়েছে 14। এরপর নিয়ে নেব পুটের মাপ। তো পুট ছিল আমার 7.2। এরপরে দাগটাকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। এরপর নিয়ে নেব মোহরার মাপ। তো মোহরার মাপ আমার দেখতেই পাচ্ছেন বেরিয়েছে 7। তো এখন আমরা মোহরার মাপটা নিয়ে নেব। এরপরে দাগটাকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। এরপর আমরা নিয়ে নিব ছাতির মাপ। যেখান থেকে আমাদের বগল শেষ হয় সেখান থেকে কিন্তু শুরু হয় আমাদের ছাতির মাপ। তো ছাতি ছিল আমার 34, তাকে 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 8.5, আর তার সঙ্গে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি। এরপরে একদম নিচ থেকে নিয়ে নেব আমাদের কোমরের মাপটা। তো কোমরের মাপ ছিল আমার 33, তাকে 4 দিয়ে ভাগ করে বেরিয়েছে 8.25, আর তার সঙ্গে আমি 2.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেব, আরও 2 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা প্রিন্সেস কাট শেপের জন্য। এই ব্লাউজটা কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি সূত্রের সাহায্যে শিখিয়ে দিয়েছি। চ্যানেলে যদি আমার কেউ নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ব্লাউজটা কিন্তু আমি প্রিন্সেস কাট শেপের উপরেই বানাচ্ছি, তাই জন্য কিন্তু আমি 2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি। আপনারা যদি প্রিন্সেস কাটের উপর বানান তাহলে এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। এইবার আমরা পয়েন্টের মাপ নিয়ে নেব। তো পয়েন্টের মাপ আমি নিয়েছি 10। এইবার কাত থেকে নিয়ে একদম 10 ইঞ্চিতে আমরা দাগ টেনে দেব। এইবার ঠিক এখান থেকে আমরা দাগ টানবো 3.5 ইঞ্চিতে। নিচেও কিন্তু আমরা 3.5 ইঞ্চিতেই দাগ টেনে নেব। এইবার ফিতেটাকে ঠিক এখানে রেখে আমরা 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তো এইটা কিন্তু আমি আগেই নিয়েছিলাম 2 ইঞ্চি এক্সট্রা, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার ঠিক এখান থেকে 1 ইঞ্চি ওপরে আবার দাগ টেনে নেব। এইবার আলতো হাতে প্রিন্সেস কাট শেপটা যে রয়েছে সেটা দিয়ে দিতে হবে। বগলের কাছে 1 ইঞ্চি রেখে তারপরে আমরা বগলের শেপটা দিয়ে দেব। এইবার ঠিক এখান থেকে আমাদের আলতো হাতে প্রিন্সেস কাটের পারফেক্ট শেপটা দিয়ে দিতে হবে। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 4, যেহেতু বোটনেকের উপরে তৈরি হবে, তো সেই জন্য কিন্তু বেশি নেওয়া যাবে না, আর গলার কাছেও কিন্তু একটু বেশি করে নিয়ে নিতে হবে। তারপরে একটা বক্স বানিয়ে এখন আমি এর শেপটা দিয়ে দেব। তো এখানে আপনাদের যেটা শেপ পছন্দ হবে সেটা দিয়ে দিতে পারেন। তো পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি এই ব্লাউজটা বানিয়ে ফেলেছি, আর এখন আমি এর কাটিংটা করে নিচ্ছি। তো এর পুরোপুরি কাটিং কিন্তু হয়ে গিয়েছে। এবার এটাকে আমি মেন কাপড়ে আমাদের রেখে হুবহু এর কাটিংটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মেন কাপড়ে রেখে আমার কিন্তু এর কাটিংটা একদম করা হয়ে গিয়েছে। এইবার দেখুন এই পার্টটাকে আমি লাইনিং কাপড়ের সঙ্গে মেন কাপড়ে সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সেলাই আমার হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু আমি অপর পার্টটাকেও সেলাই করে নিয়েছি। এবার আমি মাঝখানের এই পার্টটাকে সেলাই করব। তো সেটাকে আমি মেন কাপড়ের ওপরে রেখে তারপরে লাইনিং কাপড়ে রেখে দিয়েছি।
এরপরে গলার কাছে একদম ধার বরাবর 1/2 ইঞ্চি ছেড়ে আমরা সেলাইটা করে নেব। আমি কিন্তু এখানে পট্টি লাগাবো না, তার কারণ হলো আমি এই মেন কাপড়ের ওপরে লাইলন কাপড়টাকে রেখেছি। যখন সেলাই হয়ে যাবে লাইলন কাপড়টাকে উল্টালেই কিন্তু আমাদের ফ্রন্টটা সামনের দিকে চলে আসবে। তো দেখুন সেলাই আমার হয়ে গিয়েছে। এবার আমি মাঝখানে যে কাপড়ের টুকরোটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবার ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি, কারণ উল্টানোর সময় এর ফিটিংসটা কিন্তু খুব সুন্দর হবে আর সেলাইটা কিন্তু খুব সুন্দর করে বসে যাবে। তো দেখুন আমার কাট লাগানো হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। তো উল্টানোর আগে আমি একটা এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। উপর থেকে চাপ সেলাই দিলে এটা যখন আমরা উল্টাবো তখন গলার কাছে এর ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসবে আর ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হবে। এইবার দেখুন উল্টে নিয়েছি। এবার আমরা গলার কাছ থেকে ওপর দিয়ে আরেকবার সেলাই চালিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পট্টি ছাড়াই এটা লাগিয়ে নিলাম। আপনারা যদি চান তাহলে কিন্তু পট্টিটা অবশ্যই লাগিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে দেখুন একদম সাইড থেকে কিন্তু চারিদিক থেকে এবার সেলাই করে নিতে হবে। এখানে সেলাই করার সময় যেন একদম কুঁচকে না যায়, তার জন্য হাত দিয়ে কিন্তু বারে বারে ফিনিশিংয়ের সঙ্গে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পার্টটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর বাড়তি কাপড়ের টুকরোগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এইবার আমি ব্লাউজটার সৌন্দর্য বাড়ানোর জন্য পাইপিং নিয়ে নিয়েছি আর পাইপিংটাকে আমি এইভাবে ঠিক রেখে দিয়ে তারপরে একদম ধার বরাবর সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি পাইপিং লাগিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এখানে আমি পাইপিং লাগিয়ে নেব। তো এখানে আমি প্রিন্সেস কাট শেপের টুকরোগুলোকে লাগাবো, তো তার জন্য আগে কিন্তু পাইপিংটা লাগিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে পাইপিং লাগানো হয়ে গিয়েছে। এবার প্রিন্সেস কাটের টুকরোগুলোকে সেলাই করে নেব। খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিংয়ে ঠিক ওপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন সেলাই কিন্তু আমার দুপাশে হয়ে গিয়েছে আর এই পাইপিংয়ের জন্য ব্লাউজটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এইবার আমরা একদম নিচের দিকে পট্টি লাগাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পট্টি কেটে নিয়েছি। আমি এখানে চড়াই 3 ইঞ্চি সাইজে নিয়েছি আর লম্বায় আমি ব্লাউজটা যতটা হয়েছে মেপে নিয়েছি, তারপরে আমি কেটে নিয়েছি। তারপর পট্টিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে আমরা ব্লাউজের ওপরে ঠিক এইভাবে রেখে দেব, তারপরে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে কিন্তু সেলাই করতে হবে। এইবার দেখুন পট্টিটাকে ঠিক এভাবে উল্টে নিয়ে ওপর থেকে একটা সেলাই করে নেব। এইবার দেখুন সেলাই আমার হয়ে গিয়েছে। এবার উল্টে নিয়ে আমি আমাদের যে পট্টিটা আছে সেটাকে ঠিক এইভাবে মুড়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে মুড়ে নিয়ে তারপরে আমরা 1/2 ইঞ্চি ছেড়ে সেলাই করে দেব। তো পট্টি লাগানো আমাদের হয়ে গিয়েছে। এবার আমি এর নিচের দিকে পাইপিং লাগাবো। তো তার জন্য আমি আবার পাইপিং নিয়ে নিয়েছি। পাইপিংটাকে একদম ধারে রেখে তারপরে কিন্তু ওপর থেকে আমরা ব্লাউজটা রাখবো, তার উপর থেকে সেলাই করে দেব। তো আজকের ব্লাউজ আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর পুরোটা কিন্তু আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে বুঝিয়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন। তো আজকে আমার বোটনেক ব্লাউজ একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।